আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো অনেক অপেক্ষার পর যারা তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলা, কিন্তু এখন পর্যন্ত তোমাদের কোনো সাবজেক্ট আসে নাই। তো তোমাদের অপেক্ষার পর শেষ। এখন তোমাদের রিলিজ স্লিপের নোটিশ দিয়ে দিছে। তো চলুন দেখে নিই আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় এই নোটিশে কি কি বলছে। ঠিক আছে, সবাই মনোযোগ সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, কারণ এখানে একটা মাত্র ভুল, বুঝতে পারছো, এই বছরটা সম্পূর্ণ তোমার কি মানে এই বছর সম্পূর্ণ তোমার নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছো, ভর্তি হতে পারবো না। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবা। আচ্ছা, আমরা সর্বপ্রথম দেখবো এখানে যে এই রিলিজ স্লিপে আমরা কারা কারা আবেদন করতে পারবো। বুঝছো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রম প্রথম রিলিজ স্লিপ অনলাইনে আবেদন আমাদের 30 জুন বিকাল 4টা থেকে 15 জুলাই রাত 12টা পর্যন্ত চলবে। বুঝছো, তার মানে এখানে কি বলছে আমাদের সর্বপ্রথম কথাটা, যে আমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদনের সময় শুরু হচ্ছে আমাদের 30 জুন বিকাল 4টা থেকে 15 জুলাই রাত 12টা পর্যন্ত চলবে। আমি তোমাদের বলবো যে যারা তোমরা রিলিজ স্লিপের আবেদন করবা, তোমরা অবশ্যই অবশ্যই 1 থেকে 7 তারিখের মধ্যে আবেদন শেষ করবা, কারণ পরবর্তী সময়ে শেষের দিকে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট জ্যাম হয়, সার্ভার ডাউন হয়ে যায় তখন। ঠিক আছে, যারা ভিডিওটা দেখতেছো, আমি তোমাদের একটাই কথা বলবো যে তোমরা অবশ্যই 30 তারিখের মধ্যে, মানে প্রথম 1 সপ্তাহের মধ্যে আবেদন, যে রিলিজ স্লিপে আবেদনটা শেষ করবো। বুঝতে পারছো? আচ্ছা, এরপর দেখি আমরা যে 2025-26 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষায় যে সকল আবেদনকারী উত্তীর্ণ হয়েছে, কিন্তু মানে এখানে বলছে কি আমাদের এখানে, যে এই যে রিলিজ স্লিপে কে কে আবেদন করতে পারবে, কারা কারা। 1 নাম্বার, যারা কি মেধা তালিকায় কি স্থান পায় নাই। বুঝতে পারছো, মানে যাদের এখন পর্যন্ত কোনো সাবজেক্ট আসে নাই, তারা কি এই রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। তারপর কি বলছে, যার মেধা তালিকার স্থান পেয়েও কি ভর্তি হয়নি। আবার অনেকে আছে না, মেধা তালিকায় স্থান পাইছে কিন্তু আবার কি ভর্তি হয় নাই, তারাও কি এই রিলিজ স্লিপের মাধ্যমে এখন কি ভর্তি হতে পারবে। এরপর কি বলছে আমাদের, প্রথম দ্বিতীয় কোটার মেধা তালিকার, মানে আমার তোমাদের প্রথম মেধা তালিকা দিছিল না, দ্বিতীয় মেধা তালিকা দিচ্ছে, তারপরে কোটার কিছুদিন আগে তোমাদের এই যে যারা কোটা আছে তাদের, সেগুলো কি মেধা তালিকা দেওয়া হয়েছিল। বুঝছো, তো প্রথম দ্বিতীয় ও কোটার মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে। তোমাদের মধ্যে অনেকে আছে যে প্রথম মেধা তালিকায় সাবজেক্ট পেয়েছে, বা দ্বিতীয় বা কি কোটার মাধ্যমে সাবজেক্ট পেয়েছে, তো তারা কি পরবর্তীতে আবার কি করছে, ভর্তি কি বাতিল করছে আবার। সে সকল আবেদনকারী মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই কি প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে হবে। বুঝছো, যদি এই বিষয়টা না বুঝে থাকো, ভিডিওটা তোমরা কি একটু কি আবার কি যেখান থেকে আবার দেখবা। ঠিক আছে, তার মানে আমাদের এখানে কারা কারা আমরা কি এই 2000 এই যে রিলিজ স্লিপে আবেদন করতে পারবো, সেগুলো তোমাদের বললাম। আশা করি বিষয়টা বুঝতে পারছো। বুঝতে না পারলে ভিডিওটা আবার কি রিপিট করে দেখে নিবা, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো কি বলছে আমাদের, যে 2025-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে প্রথম দ্বিতীয় ও কোটার মেধা তালিকায় ভর্তিকৃত কোনো শিক্ষার্থী প্রথম রিলিজ স্লিপে কি আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই 7 জুলাই 2026 তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি কি বাতিল করে রিলিজ স্লিপে আবেদন করতে হবে। তোমাদের মধ্যে অনেকের কারো কি সাবজেক্ট পছন্দ না, কারো কি দূরের একটা কলেজে আবেদন করছে ভুলবশত, ওখানে তুমি পড়তে চাচ্ছ না। ঠিক আছে, এখানে অনেক স্টুডেন্ট আছে তোমাদের,
যে আমি কি পাইছিলাম যে অনেকে বলছে যে ভাইয়া আমার তো এই সাবজেক্ট পছন্দ না, এখন আমি কি করবো, অনেকে ভর্তি হয় নাই। আবার অনেকেই কি বাসা হচ্ছে চুয়াডাঙ্গা, ও ঢাকায় থাকে, ঢাকায় আবেদন করে ফেলছে, তো ঢাকায় এখন ভর্তি হয়ে গেছে। কিন্তু তারাও কি, এখন সে কি এই যে চুয়াডাঙ্গায় ভর্তি হতে চাই, বুঝছো? ওই তারাও যাদের সাবজেক্ট পছন্দ না, কলেজ পছন্দ না, কলেজ বাসা থেকে দূর হয়ে গেছে, তারাও কি এই ভর্তি বাতিল করে এই রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে পারবে। তাকে অবশ্যই 7 জুলাই 2026 তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তির কি বাতিল করতে হবে, বুঝছো? এ মানে এই বিষয়ে বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে, ইম্পর্টেন্ট নোটিস, ঠিক আছে? এই যে এডমিশন, এই যে এই ওয়েবসাইটে তোমরা সে কি দেখতে পাবা কি কি নোটিস দেওয়া আছে এখানে, বুঝছো? সকল নোটিস তোমরা আপডেট নোটিসগুলো এখানে পাবা। আচ্ছা, এরপর দেখি আমরা কি বলছে এখানে, যে আমাদের যে 2025-26 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ শ্রেণীর ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপে অনলাইনে আবেদনের তারিখ কত তারিখ ভাইয়া? 30 থেকে কত 15 তারিখ পর্যন্ত, 30 তারিখ বিকাল 4টা থেকে 15 তারিখ রাত 12টা পর্যন্ত, ঠিক আছে? আমি তোমাদের যারা রিলিজ স্লিপে আবেদন করবা, বুঝছো, মানে এখনো সাবজেক্ট পাও নাই, বাকি মেধা তালিকায় কি ভর্তি হও নাই, তারা অবশ্যই কি প্রথম 1 সপ্তাহের মধ্যে রিলিজ স্লিপে আবেদনটা শেষ করবা, বুঝছো? আর যারা হচ্ছে কি সাবজেক্ট মানে কলেজ পছন্দ না, সাবজেক্ট পছন্দ না ভর্তি হওয়ার পরে, তারা কি 7 জুলাইয়ের মধ্যে কি ভর্তি কি বাতিল করে রিলিজ স্লিপের মধ্যে কি 10 তারিখের মধ্যে আবেদন করে ফেলবো। আচ্ছা, বাকি যে পর্যায়টা পড়ছে যে এটাতে তোমরা কি এই যে তোমরা তোমাদের কম্পিউটারের দোকানে যাবা, বুঝছো, যে ফোন থেকে পারলে ফোন নিয়েই করতে পারবা। দেখো কি বলছে এখানে, ক নাম্বারটা আমাদের রিলিজ স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই কি যে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে, মানে কি এই ওয়েবসাইটে আসে, এই যে অ্যাপ্লিকেশন লগ ইন একটা আসবে, এই যে এরকম আসবে, বুঝতে পারছো? তো এখানে আসে তোমাদের কি করতে হবে, এই যে অ্যাপ্লিকেশন কি আইডি এবং পিন দিয়ে কি তোমাদের কি লগ ইন করতে হবে, এই যে আইডি এবং কি পিন দিয়ে তোমাদের কি লগ ইন করতে হবে, বুঝছো? এখানে একটু দেখাচ্ছি, তোমাদের দেখাই আমি, মানে ভুল দেখাচ্ছে এখন, বুঝছো? মানে তোমাদেরকে আইডিগুলো দিয়ে লগ ইন করবো এখানে, ঠিক আছে? এক্ষেত্রে আবেদনকারীর নাম, অন্যান্য তথ্য সহ রিলিজ স্লিপের আবেদন ফর্ম ওয়েবসাইটে কি প্রদর্শিত হবে। যখন তোমরা এখানে গিয়ে লগ ইন করে ফেলবা, বুঝছো, আইডি এবং পিন নাম্বার দিয়ে, তো তোমরা কি এই যে তোমাদেরকে নাম, রিলিজ স্লিপের কি আবেদন ফর্ম ওয়েবসাইটে কি দেখতে পাবা, বুঝছো? আচ্ছা, এরপরে দেখো এখানে কি বলছে খ নাম্বারে, যদি আমার কাছে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি ফর্ম থাক মানে পিন থাকতো তোমাদের আমি এখনই দেখাই দিতাম, বুঝছো? যেহেতু আমার কাছে নাই, তো লগ ইন করে তোমরা কি দেখতে পাবো এখানে। আচ্ছা, এরপর দেখো আমাদের খ নাম্বার কি বলছে, এ পর্যায়ে আবেদনকারী বিভাগ ও জেলা ভিত্তিক কলেজ সিলেকশন অপশনে গিয়ে তোমাদের ওখানে কি বিভাগ এবং জেলা ভিত্তিক কি কলেজ সিলেকশন কি অপশন থাকবে, গিয়ে কি কোন কলেজে সিলেক্ট করলে, যে কোনো একটি কলেজ তুমি সিলেক্ট করো, ওই কলেজে ভর্তিযোগ্য বিষয়ে শূন্য আসনের তালিকা কি দেখতে পাবে। ধরে নাও তুমি হচ্ছে বিষয়টা কি বলছে, যে তুমি বিভাগীয় পর্যায়ে বা কি জেলা ভিত্তিক যে কলেজ অপশন আছে, যখন তুমি একটা কলেজ সিলেক্ট করবো, বুঝছো, যে কোনো কলেজকে সিলেক্ট করলে ওই কলেজে যেগুলো সাবজেক্টে আসন খালি আছে সেগুলো কি দেখতে পাবো ওখানে, বুঝছো? আবেদনকারীকে প্রতিটি কলেজের ক্ষেত্রে বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা, তার ভর্তি যোগ্যতা, বিষয়ের পছন্দ ক্রমের উপর কি নির্ধারণ করে এন্ট্রি দিতে হবে, বুঝছো? এভাবে একজন আবেদনকারীকে পর্যায়ক্রমে তার পছন্দ অনুযায়ী 5টি কলেজে বিষয় কি পছন্দ ক্রম নির্ধারণ করে রিলিজ স্লিপের মাধ্যমে কি আবেদন ফর্ম পূরণ করতে হবে, বুঝছো? সে কি সর্বোচ্চ কি 5টা কলেজে কি আবেদন করতে পারবে, ঠিক আছে? তুমি যদি হচ্ছে রিলিজ স্লিপে আবেদন করো, তুমি কি সর্বোচ্চ কি 5টা কলেজে কি আবেদন করতে পারবা। ওই যে শূন্য আসনের ভিত্তিতে অবশ্যই তোমাদের কি
সাবজেক্টগুলোকে চয়েস দেওয়া লাগবে। আবেদনকারীকে গ নাম্বার কি বলছে দেখো, আবেদনকারীকে রিলিজ স্লিপের আবেদন ফর্মটি ডাউনলোড করে সাদা অফসেট কাগজে কি প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহ করতে হবে। তবে এই ফর্মটি আবেদনকৃত কলেজ সমূহে জমা দিতে হবে না, কোনো ফি প্রদান করতে হবে না। বুঝছো? সংশ্লিষ্ট কলেজে সংশ্লিষ্ট কলেজ কর্তৃক রিলিজ স্লিপের আবেদন অনলাইনে নিশ্চয়ন করতে হবে না। তো তোমাদের কি নোটিশে এইগুলি বলা ছিল, তোমরা অবশ্যই দেখবা এখানে এই যে লগ ইন করে অ্যাপ্লিকেশন আইডি পিন লগ ইন করে দেখবা, ওখানে তোমাদের হচ্ছে বিভাগ ভিত্তিক যে বিভাগীয় পর্যায়ে ভর্তি হতে যাও, কেউ জেলা পর্যায়ে ভর্তি হতে চাও, ঠিক আছে? তো সেভাবে হচ্ছে এই অপশনগুলো সিলেক্ট করলে কলেজগুলো সিলেক্ট করবা, ওখানে কি কি সাবজেক্ট আছে সবগুলো দেখাবে, শূন্য কোন সাবজেক্টে কতটা হচ্ছে কতটা আসন খালি আছে, কয়টা আসন, অবশ্য সবগুলো ওখানে দেখাবে। তো হচ্ছে তোমরা হচ্ছে একটু এখানে কৌশল অনুশীলন করে দিও। কি ধরনের কৌশল? এখানে যেগুলো সাবজেক্ট তোমার পছন্দ, তোমার মার্ক তোমার ভালো আছে, তুমি তো জানো তুমি পরীক্ষা দিছো, কত পাবা, তাই না? তোমার রেজাল্ট কত আসছে মার্কে, সেটা তো জানোই, তাই না? সেই হিসেবে সাবজেক্টগুলোকে চয়েস দিও। আশা করি ইনশাল্লাহ তোমরা কি প্রত্যেকে সাবজেক্ট পেয়ে যাবো, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো তোমরা যারা হচ্ছে এরপরও কোনো যদি এরপরও তোমাদের কারো যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই তোমরা কি পেজের ইনবক্সে মেসেজ করবে, ঠিক আছে? আমি আছি সর্বদা তোমাদের পাশে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কথা হবে। আসসালামু আলাইকুম।